কাঁচামাল আমদানিতে মাত্রাতিরিক্ত শুল্ক এবং রপ্তানিতে ইনসেন্টিভ না থাকায় প্রসার ঘটছে না পেপার কাপ শিল্পের। পাশাপাশি রয়েছে দেশীয় বাজারে স্বল্প শুল্ক ফাঁকি দিয়ে আসা নিম্নমানের কম দামি বিদেশি পেপার কাপ। এ অবস্থায় উদ্যোক্তাদের ভরসা পরিবেশ বান্ধব পণ্য হিসেবে এই শিল্পে সরকারের নীতিগত সহায়তা। দেখুন সম্ভাবনাময় এই খাত নিয়ে কামাল হোসেনের ক্যামেরায় আফসার উদ্দিনের প্রতিবেদনের দ্বিতীয় ও শেষ পর্ব। এই পেপার কাপ বা কাগজে পাত্রগুলি পুরোপুরি স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব। তারপরও বাংলাদেশে পেপার কাপের অধিকাংশ কারখানাই এখন প্রায় বন্ধ হওয়ার পথে। এর অন্যতম কারণ হিসেবে কাঁচামাল আমদানিতে অধিক শুল্ক এবং দক্ষ জনবলের অভাবকে দায়ী করছেন উদ্যোক্তারা। আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানো দরকার, সেটার জন্য আমাদের মেশিনারিজ লাগবে এবং সেই মেশিনারির জন্য ফাইন্যান্স লাগবে, তার জন্য জায়গার দরকার। পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে এটা তৈরি প্রোডাক্ট মানে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ঢুকতেছে, এটা আমাদের বাজারকে নষ্ট করতেছে। যদিও তাদের পণ্যটা অত মানসম্পন্ন না, এই সেক্টরে স্কিল লেবার আসলে খুব একটা নাই, এটা আমাদেরকে তৈরি করে নিতে হয়। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, ভারত বা নেপাল সহ বিশ্বে যখন এই খাতের আমদানি শুল্ক 0 থেকে 7%, তখন বাংলাদেশে এর পরিমাণ 61%। তাই এই শিল্পকে টেকসই করতে ও প্রসার ঘটাতে সরকারের সহযোগিতা জরুরি, অভিমত ব্যবসায়ী নেতাদের। As a local industry, he should get a 2 to 3%, maximum 5%, all told raw materials duty structure. আর তাকে যদি এক্সপোর্ট করে মিনিমাম 20% ক্যাশ সাবসিডি তার থাকা উচিত, এবং তার ব্যাংকে যদি লোন নিতে হয় হি শুড গেট ম্যাক্সিমাম সিঙ্গেল ডিজিট 7 to 9% per pound. পেপার কাপ সহ দেশীয় সব শিল্প বাঁচাতে দেশে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য প্রবেশে নজরদারির উপরও জোর দেন সংশ্লিষ্টরা। পরিবেশ বান্ধব পেপার কাপও হতে পারে রপ্তানি আয়ের অন্যতম উৎস। উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতের মতো সুযোগ সুবিধা পেলে এই কাগজে কাপও বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে অবদান রাখতে পারে। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা।